বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পার হতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দাগনভূঞা উপজেলার লোকালয়ের কিছু অংশে এখনও পানি আছে, তবে ছাগলনাইয়া ও ফেনী সদরের বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এলাকাগুলোতে খাদ্য ও সুপেয় পানির সংকটে বানভাসী মানুষের ভোগান্তি এখনও কমেনি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন। পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। নোয়াখালীতে ধীর গতিতে পানি কমতে শুরু করলেও এখনও কমেনি পানিবন্দী মানুষের দুর্ভোগ। পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি নামছে ধীর গতিতে। এই পরিস্থিতিতে জেলায় ৪২,০০০ পরিবার পানিবন্দী হয়ে ২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছে ৯,১১৬ হেক্টর জমির আউশ ধান, আমনের বীজতলা ও সবজি ক্ষেত। ভেসে গেছে মৎস্যঘের, খামার ও পুকুরের মাছ। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। মামুন, বন্যার পানি নামতে শুরুর পর দুর্গত মানুষের অবস্থা এখন কেমন দেখছেন এবং প্রশাসনের পদক্ষেপ নিয়ে কি জনসাধারণ সন্তুষ্ট? আমাদের বিস্তারিত জানাবেন। নুজহাত, আপনি যেমনটি বলছিলেন যে ফেনী বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। ফুলগাজী এবং পরশুরামে বন্যার পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে এবং ছাগলনাইয়া এবং ফেনী সদরেও পানি নামছে। তবে দাগনভূঞার কিছু অংশ নতুন করে প্লাবিত হয়েছে। তো বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে এবং বৃষ্টি না থাকা এবং কারণেই এলাকার মানুষ অনেক বেশি আশাবাদী যে বন্যা পরিস্থিতি স্বাভাবিকের দিকে আস্তে আস্তে যাবে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গতদের জন্য খাদ্য পানীয় তার ব্যবস্থা করা হয়েছে। ৮১টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছিল। এই আশ্রয় কেন্দ্রগুলোতে ৯,০০০ মানুষ আশ্রয় নিয়েছিল। গতকাল বিকেল পর্যন্ত প্রায় ৫,০০০ মানুষ তারা কিন্তু বাড়িঘরে ফিরে গেছেন। বাড়িঘরে ফিরে তারা যে দৃশ্যটি দেখছেন তা দেখে আটকে উঠছেন যে তাদের জীবনের ঘরবাড়ি সহ সম্পদের যে লণ্ডভণ্ড হয়ে গেছে, এই দৃশ্যটি আসলে সত্যি করুণ এক দৃশ্যের অবতারণা করেছে। আর একটা বিষয় আপনাকে জানাবো যে বন্যায় কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ফেনীর এই জনপদ। বিশেষ করে ফুলগাজী এবং পরশুরাম প্রায় ১,০০০ মাছের ঘের এবং পুকুর ভেসে গেছে। প্রায় ১,০৬৫ হেক্টর জমির আমন বীজতলা নষ্ট হয়ে গেছে এবং প্রায় ৬৫ লাখ টাকার মতো প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বোপরি ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। যখন পানি পুরো দমে নেমে যাবে তখনই এই দপ্তরগুলো তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা জানাবে। আর একটা বিষয় হলো যে পানি উন্নয়ন বোর্ড বলছে যদি পানি নেমে যায় তখনই তারা বাঁধের যে ভাঙা অংশ আছে এই ভাঙা অংশগুলো তারা মেরামত কাজ শুরু করবে। তো ভোগান্তির কথা বললেই আমরা বলতে পারি যে মানুষের ভোগান্তি আসলে চরমে, যেহেতু দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে শুধু প্রতি বছরে কিন্তু বন্যা হয়, আর বন্যার ফলে তাদের জীবন এবং সম্পদের তারা ক্ষয়ক্ষতির শিকার হন এবং এই ক্ষয়ক্ষতি থেকে তারা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না। আর একটা বিষয় আপনাকে জানাই যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম ইতিমধ্যে ফেনী সফরে এসেছেন। তিনি আজকে ফুলগাজীর বন্যা কবলিত এলাকা তার পরিদর্শন করবেন। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাল মামুন।